আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা জানি যে 2023 সালে শিক্ষা কার্যক্রমে কিছুটা পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে ম্যাথ গণিত সাবজেক্টটা পরিবর্তন করা হয়েছে। গতানুগতিক ধারায় আমরা এত বছর যে অঙ্কগুলো পড়ে আসছি সেটার একটু বাইরে অনুশীলনী ভিত্তিক যে অঙ্কগুলো ছিল যে আমি এই কয়টা অঙ্ক করবো, অনুশীলনীর মধ্যে এই কয়টা অঙ্ক আমি প্র্যাকটিস করে দেবো, স্টুডেন্টদের কমন করবে, অথবা সৃজনশীল আসলে এই টাইপের মধ্যে আসবে। কিন্তু এখন যেহেতু অনুশীলনী নাই, তো আমরা স্টুডেন্টের মোটামুটি বেসিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যে বেসিক সে যদি পারে, বইয়ের পুরাটা সে যেখান থেকে অঙ্ক আসুক জানি পারে, এরকম। তো এর আলোকে আমি চেষ্টা করব কিছু অঙ্ক করার জন্য, যদিও আমি অঙ্ক খুব বেশি ভালো পারি না। আর আমার একটা সাজেশন থাকবে, আমরা যারা পড়াই তাদের প্রতি একটা সাজেশন থাকবে যে এই জিনিসটাকে আপনি পজিটিভ হিসেবে নেন। আপনি যদি নেগেটিভ হিসেবে নেন বা স্টুডেন্টকে বলেন যে এটা কি অঙ্ক দিচ্ছে, কি বই বানাইছে, হ্যাঁ, আপনাকে এই চেঞ্জটা একটু মানতে হবে। যেহেতু আপনাকে পড়াইতেই হবে, স্টুডেন্টকে শিখাইতেই হবে, তো আপনি যদি ভয় নিয়ে স্টুডেন্টের কাছে যান, স্টুডেন্ট আরো ভয় পাবে। এমনি ম্যাথ জিনিসটা অনেক ভয় পায় স্টুডেন্টরা, ম্যাথ মানেই না জানি কি মনে করে। আমাদের প্রথম টার্গেট থাকা উচিত হচ্ছে ম্যাথটা জানি ভয় না পায়। করো তুমি ম্যাথটা জানি ভয় না পায়, এর জন্য মোটামুটি আপনি পজিটিভ থাকবেন, চেঞ্জটা মেনে নিবেন। স্টুডেন্টকেও ঠিক আছে, তোমার আসছে, হ্যাঁ এই অঙ্ক আসছে, সমস্যা নেই, এই সিস্টেমটা আসছে, সমস্যা নেই, আমি করবো, তুমি পারবা, কোনো সমস্যা নেই, আসো আমরা চেষ্টা করি। ভুল হইলে ভুল, কিন্তু চেষ্টা করি আমরা ব্রেনটাকে কাজে লাগাবো। এই নিয়ে আমরা আগাবো। আমার সাজেশন থাকবে আপনারা সবাই পজিটিভ হিসেবে নেন। আমি অঙ্ক পারি না, তাও আমি দু একটা অঙ্ক একটু চেষ্টা করি। হ্যাঁ, আজকে প্রথমে আমি একটা পাজলের অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এখানে যে পাজলটা, সেটা হচ্ছে এখানে কয়েকটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলা তিনটা স্থানে বসবে, তিনটা জায়গায় বসার পরে এই বক্সটা খুলবে। আর এখানে কয়েকটা ক্লু দেওয়া আছে। হ্যাঁ, এই ক্লু, এটা হচ্ছে আইকিউ বেস কোশ্চেন আপনি বলতে পারেন। যে এটার আমার এই ক্লু এর সাহায্যে মোটামুটি আমাদের তিনটা অঙ্ক বাছাই করতে হবে। তিনটা অঙ্কের মাধ্যমে এই তিনটা জায়গায় বসবে আর বক্সটা আমি খুলবো। এখন আমি কোন ক্লু ধরে আগাবো? সবার প্রথমে আমি কি ধরে আগাবো? আমাদের বুঝতে হবে যে আমি যদি অনেকগুলো অঙ্ক বাদ দিতে পারি, তাহলে আমার খুব সুন্দর হয় না জীবনটা? আমি লাইফটা সুন্দর করার জন্য কি করব, যে আমার অনেকগুলো অঙ্কের মধ্যে আমি কিছু অঙ্ক আগে বাদ দিব। বাদ দিয়ে দিয়ে অঙ্ক কইমা যাবে, ওইটা আমি বক্সে বসাবো আস্তে আস্তে। দেখেন, তাহলে আমি নিব হচ্ছে এই ক্লুটা, কোন অঙ্কই সঠিক নয়। এখন দেখেন এটার মধ্যে কি কি আছে। আছে 7, 7, 3, 8, তিনটা অঙ্ক আছে, কোনটাই সঠিক না। 7ও না, 3ও না, 8ও না। তাহলে যেইখানে আপনি 7, 3, 8 দেখবেন, সেটা গেচান করে কেটে দেন। হ্যাঁ, 7, 3, 8, তাহলে 7 কাটা, 3 কাটা, 8 কাটা। তাহলে এখানে 8 কাটা, আর এই যে 7 কাটা, 8 কাটা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি অনেকগুলো অঙ্ক কিন্তু কেটে দিলাম যেগুলো। এখন দেখেন যে এরপরে আমি কোন ক্লু ধরে আগাবো। এই যে এখানে একটা শূন্য বেচারা একা একা আছে না, এই শূন্যটা কি বলছে? একটি অঙ্ক সঠিক, কিন্তু অঙ্কটা ভুল স্থানে আছে। তার মানে এখানে কি সঠিক? শূন্য হচ্ছে সঠিক, আমি জানি। এই তিনটার মধ্যে একটা অঙ্ক হচ্ছে শূন্য, আমি সেটা জানি, এই যেটা কিন্তু আমি জানি শূন্য, কিন্তু সে লাস্টে বসবে না, হয় প্রথমে বসবে অথবা সেকেন্ডে বসবে। কারণ কি বলছে, বলা আছে ভুল স্থানে আছে। তাহলে আমি তিনটার মধ্যে একটা পায়ে গেলাম, শূন্য। কোথায় বসবে এটা আমি পরে দেখতেছি, ঠিক আছে? কিন্তু আমি একটা শূন্য পাইলাম, এটা হয় এখানে বসবে অথবা এখানে বসবে। এই দুই জায়গায় এক জায়গায় বসবে, লাস্টে বসবে না, কারণ বলা আছে ভুল স্থান। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে। আচ্ছা, এর মধ্যে এক নম্বর যেটা, একটি অঙ্ক সঠিক, অঙ্কটি সঠিক স্থানে আছে, এর মধ্যে আমি ধরে নিলাম 6 সঠিক এবং 6 সঠিক মানে প্রথমে আছে। আচ্ছা, আবার যদি ধরলাম যে 2 সঠিক এবং 2 লাস্টে আছে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমি যদি দেখি যে 6 হচ্ছে প্রথমে আছে, ঠিক আছে, তাহলে সঠিক স্থানে আছে, ধরে নিলাম। এখানে আবার বলা আছে যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। আচ্ছা, একটি অঙ্ক সঠিক, আমি যদি এখানে ধরি যে 6 সঠিক স্থানে আছে, তাহলে এখানে আবার বলে দিচ্ছে এই এটা তুমি করতে পারবা না কখনোই, কারণ এই 6 যদি আমি ধরি তাহলে 6 তো আবার ভুল স্থানে থাকবে। তাহলে একটা অঙ্ক কখনোই সঠিক স্থানে থাকতে পারে না, ভুল স্থানে, এক জায়গায় কখনো একেবারে থাকতে পারবে না, হয় সঠিক স্থানে না ভুল স্থানে। আমি যদি 6 ধরি যে 6টা সঠিক স্থানে আছে, হ্যাঁ, তাহলে কি করবো? ঠিক আছে, আমি 6 তাহলে প্রথমে বসাবো, কিন্তু আবার বলছে আয় হ্যাঁ 6 তো আবার ভুল স্থানে, তাহলে তো প্রথমে আর থাকতে পারবে না, তাহলে 6টা বাদ দিতে হবে। 6 আসলে না আমার,
এটা না, একটি অঙ্ক কখনোই সঠিক আর ভুল দুই জায়গায় থাকতে পারবে না, কারণ প্রথমটা প্রথমেই বাদ, তার মানে 6 অঙ্কটাও বাদ। ঠিক আছে, এখন তাহলে দেখেন, তাহলে একটি অঙ্ক সঠিক ও সঠিক স্থানে আছে, তাহলে আমি কোনটা ধরবো? এই যে পেয়ে গেছি 2, তাহলে আমি স্থানটাও পাইছি অঙ্কটাও পাইছি। তাহলে স্থান কত? 3rd, আর বলছে একটি অঙ্ক সঠিক, একটি অঙ্কের মধ্যে দুইটা যদি বাদ দিয়ে দেই থাকে কোনটা? একটা অঙ্ক তো থাকে, 2 থাকে, এবং অঙ্কটা কোথায় আছে? সঠিক স্থানে আছে। আচ্ছা, সঠিক স্থানে মানে লাস্টে 2 বসাই দিলাম। আচ্ছা, এখন শূন্যটা হয় প্রথমে অথবা কারণ আমরা জানি শূন্য লাস্টে বসবে না, শূন্য প্রথমে অথবা সেকেন্ডে আছে। এরপরে ক্লুতে আসুন যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটা ভুল স্থানে আছে। আচ্ছা, এই দুইটার মধ্যে একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটা ভুল স্থানে আছে। দেখেন তো, একটি অঙ্ক সঠিক, হয় 1 সঠিক অথবা 4 সঠিক। আচ্ছা, এটা আমি একটু রাখলাম। একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। আচ্ছা, দুইটা অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। এখানে কি বলছে? দুইটা অঙ্কই সঠিক, তার মানে দেখেন তো কাহিনীটা কি, এর মধ্যে 2 তো সঠিক আমি পেয়ে গেলাম, তাই না? 2 তো সঠিক পেয়ে গেলাম, আর শূন্য যেটা সেটাও সঠিক আমি পাইছি, কিন্তু কোথায় বসবে জানি না। এখন দেখেন তো, 2 যে ভুল স্থানে আছে এটা তো আমার বলার অপেক্ষা রাখে না, কারণ 2 আমি লাস্টে বসাই ফেলছি, 2 শেষে আমি বসাই ফেলছি। এখন শূন্যটা ভুল স্থানে আছে, এখন শূন্যটা মাঝখানে কখনোই বসবে না, হয় প্রথমে বসবে নয় লাস্টে বসবে, নাকি? হয় প্রথমে নয় লাস্টে। এখন লাস্টে তো আমার ফিল আপ হয়ে গেছে, এখান থেকে আমি 2 পেয়ে গেছি, যে 2 ফিল আপ। তাহলে শূন্যটা কি মাঝখানে ছাড়া জায়গাটা আছে কোথায়? প্রথমে, তার মানে শূন্যটা বসবে প্রথমে। এই যে প্রথমে বসলো, যে শূন্যটা আমি সবার প্রথমে পাইলাম সেটা হচ্ছে প্রথমে বসছে। কেন? বলেই দিছে যে অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে। আমি জানি 2 ভুল স্থানে, কারণ 2 লাস্টে বসছে আর 6 তো আগেই বাদ। তাহলে শূন্য কোথায় বসবে? শূন্য হয় প্রথমে নয় লাস্টে। এখন যেহেতু লাস্টের ঘরটা আমার ফিল আপ, শূন্যটা প্রথমেই বসবে। আচ্ছা, তাহলে শূন্য কিন্তু আমি পেয়ে গেছি। আচ্ছা, শূন্যের কাহিনী শেষ, 2 এর কাহিনীও শেষ। এখন বাকি থাকে কি দেখেন তো, 1 আর 4, 1 আর 4, আর কিছু নাই, কিন্তু হয় 1 নয় 4। একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। আমি যদি 1 ধরি এবং একটা যদি আমি মাঝখানে বসাই তাহলে কিন্তু আমার হইল না। হ্যাঁ, আমার ক্লুটা হইল না, কারণ আমাকে বলছে 1 তুমি ধরতে পারবা, ঠিক আছে, কিন্তু অঙ্কটা ভুল স্থান আছে। তার মানে আমি যদি এখানে বসাই এটা তো সঠিক স্থান হইলো, ভুল স্থান তো না। তার মানে একটা হয় প্রথমে বসবে অথবা লাস্টে, কিন্তু আমার 2টা ঘরে তো ফিল আপ। কিন্তু আমি যদি 4 ধরি, দেখেন তো কি হয়, 4 যদি ভুল স্থান আমি ধরে নেই তাহলে সঠিক স্থান কোনটা? হয় প্রথমে অথবা দ্বিতীয়তে, হয় প্রথমে নয় দ্বিতীয়তে। এখন 4 যদি ভুল স্থান ধরি তাহলে সঠিক স্থান কোনটা? হয় প্রথম অথবা দ্বিতীয়। এখন প্রথম ঘরটাও তো আমার ফিল আপ, তাহলে আমার দ্বিতীয় ঘরটা হচ্ছে 4 ধরবে। তার মানে আমার রেজাল্টটা হচ্ছে আলটিমেটলি 0 4 2 0 4 2। এটা দিয়ে আপনি দিবেন, তাহলে ফেলে যাবে। এইভাবে হচ্ছে এই অঙ্কগুলোই হয়তো বা একটু ঘুরে কাছে আসতে পারে, কিন্তু আপনি ক্লুগুলো যদি মনে রাখেন মোটামুটি আশা করি যে এগুলো প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে। এগুলো আমাদের নতুন আসছে তো, দেখা যায় একটু ধরতে ঝামেলা হয় বা একটু ভয় লাগে বা অন্যরকম হতে আমাদের কেমন জেনে লাগে, কিন্তু আমরা আস্তে আস্তে মাথা ঠান্ডা করে যদি করি, হ্যাঁ, আস্তে আস্তে আশা করি যে হয়ে যাবে। স্টুডেন্টরাও মোটামুটি এগুলো পারবে, তো ভয়ের কিছু নাই। সবাই ভালো থাকবেন।